আজকের চ্যালেঞ্জটা কিন্তু আমার জন্য অনেক বেশি ট্রাপ ব্যাপার এবং অনেক বেশি ঝুঁকিপূর্ণ হতে চলেছে, তাও আমি আজকের চ্যালেঞ্জটি পূরণ করে দেখাবো। আজকের চ্যালেঞ্জ কি? আজকের চ্যালেঞ্জ হচ্ছে 12 ঘন্টা টানা 12 ঘন্টা আমি বেডরুমের মধ্যে বসে থাকবো এবং শুয়ে থাকতে পারি, কিন্তু 1 সেকেন্ডের জন্য ঘুমানো যাবে না। তো এই 12 ঘন্টার মধ্যে কিন্তু কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করা যাবে না, শুধু ঘড়িটা ব্যবহার করতে পারি সময় দেখার ক্ষেত্রে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, আশা করি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আর আপনারা হয়তো ভাবছেন যে এতক্ষণ কিভাবে জেগে থাকবো, মানে কোনো কাজ কাম নাই, চুপচাপ কিভাবে। আসলে এটাই তো একটা চ্যালেঞ্জ, না হলে আর কেমনে চ্যালেঞ্জ? সবাই তো এটা পূরণ করতে পারতো, আমি এটা পূরণ করতে পারি কিনা। আর এর জন্য কিন্তু কাজ না থাকার জন্য কি নিয়েছি দেখেন, একটি প্লেটের মধ্যে চাল আর ডাউল নিয়েছি। এটা মিক্স করব এবং এটা আলাদা আলাদা করব, গোনার চেষ্টা করব কতটি আছে। পানি নিয়ে রেখেছি এবং শরবত নিয়ে রেখেছি, যেহেতু রমজান মাসে পরিশ্রম, এমনি সারাদিন না খেয়ে আছি, তারপরেও রাত্রে এত পরিশ্রমের পরে পানি পিপাসা লাগতেই পারে। সারা রাত মাত্র 2 গ্লাস পানি দিয়ে কাটাতে হবে। আর আসলে এই চ্যালেঞ্জটা পূরণ করতে আমার জন্য কিন্তু অনেক বেশি কষ্টসাধ্য হয়ে গেছিল। এই মুহূর্তে এখন বাজছে 8:25, মানে আমি 8:30 ধরলাম, মানে এখন থেকে সকাল 8:30 পর্যন্ত এই অবস্থায় থাকতে হবে আর কি। শুরু হয়ে গেল একদম বনবাস বা কারাবাসের জীবন। রুমের মধ্যে একা একা বসে আছি, শুয়ে আছি, রাত করছি, কিন্তু কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নাই, কারোর সাথে কথা বলতে পারছি না, চুপচাপ বসে আছি, শুয়ে আছি। মানুষ জেলে থাকলেও মনে হয় অন্যান্য কয়েদের সাথে সময় কাটানোর সময় পায়, কিন্তু আমি সেটাও পারতেছি না। এর জন্য আমি একটি প্লেটের মধ্যে চাল এবং ডাউল নিয়ে নিয়েছিলাম, এটাগুলো এক জায়গায় করলাম এবং আলাদা আলাদা করার চেষ্টা করছিলাম, মানে যেভাবে হোক সারা রাত্রি আমাকে পার করতে হবে। আর এটাও কিন্তু আমার জন্য অনেক বেশি একটি ট্রাপ ব্যাপার ছিল। একটি একটি করে গুনতে গুনতে কিন্তু আমার চোখ মুখ একদম অন্ধকার হয়ে যাচ্ছিল। আর এই চাল আর ডাউলগুলো কিন্তু আলাদা করতে আমার অনেক অনেক বেশি সময় লেগেছে, কিন্তু আমি ভিডিওটি কেটে কেটে অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম। আর এগুলো গুনে গুনে আমি লিখে রাখছিলাম খাতাতে। তারপর দেখেন শেষ পর্যায়ে কিন্তু শেষ করে ফেলেছি, আর এখন শেষ করতে প্রায় 5 ঘন্টা সময় লেগেছে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যে চাল এবং ডাউল আলাদা আলাদা করে ফেলেছি। মোট আমি চাল এবং ডাউল যতগুলো গণনা করেছিলাম এত কষ্ট করে, তার মধ্যে চাল হয়েছে 1558টি এবং ডাল একটু পরিমাণ কম হয়েছে, ডাউলের পরিমাণ হয়েছে 1332টি। চোখের অবস্থা আপনারা বুঝতে পারছেন, চোখ কিন্তু আস্তে আস্তে লাল হয়ে আসছে, মানে প্রচণ্ড ঘুম চাপতেছে, কিন্তু কিছু করার নাই, আজকে সারা রাত্রি জেগে থাকতে হবে। এখন বাজে রাত 2টার কাছাকাছি। শুরু হলো আর একটি নতুন চ্যালেঞ্জ, মানে একা থাকা। এতক্ষণ চাউল এবং ডাউল গণনা এবং আলাদা করার জন্য শরীরটা বেশ ক্লান্ত হয়ে গেছে, চোখেও প্রচন্ড ঘুম। সময় যত গভীর হচ্ছে মাথায় কিন্তু আজে বাজে বুদ্ধি আসছে, মানে টেবিল চেয়ারে যা কিছু ছিল আমার পড়ার টেবিলের উপরে সবকিছু মনে হচ্ছে ছিঁড়ে ফেলি। তারপরে তো টেবিলের উপরে পেলাম একটি প্যাকেটে ছিঁড়ে দেখছি প্যান্ট আছে, তবে মাথায় পরে দেখলাম, তবে পরে দেখছি যে এটা বাচ্চাদের প্যাম্পার ছিল। তারপরে ভাবলাম যে একটু পড়া দরকার, মানে পড়ালেখা একটু করা দরকার। তখন পাগলামি বুদ্ধি ছেড়ে যেয়ে একটু পড়তে বসলাম, কিন্তু পড়তে বসে 10 মিনিট না বসে আরো বেশি ঘুম চাপছে। মানে এতক্ষণ তো এক পর্যায়ে ছিল, 10 মিনিট না পড়তে আরো বেশি ঘুম চাপছে, এজন্য বইটাও ছুড়ে রেখে দিলাম। 4টা বাজতে আর মাত্র 1 মিনিট বাকি আছে, মানে এখনই 4টা বেজে যাবে, সাউরি খাওয়ার সময় হয়ে আসছে। আর সারা রাত্রি এইভাবে এই রাত্রি কেটে গেল এত কষ্টে। আপনারা তো হালকা পাতলা একটু ভিডিও দেখলেন অল্পর মধ্যে, কিন্তু আমি যে কি পরিমাণ কষ্ট করে ভিডিওটি তৈরি করা লাগলো আপনারা হয়তো আমার চোখ দেখে হয়তো এখন বুঝতে পারছেন। চোখের অবস্থা খুবই খারাপ এবং শরীরটা অনেক বেশি টায়ার্ড লাগছে, মানে সারাদিন রোজা থাকার পরে সারাদিন এমনি ঘুমাইতে পারি নাই এবং সারা রাত্রি আবার যে জেগে আছি এবং এখনই খাওয়া দাওয়া করে আবার তো ঘুম নেই, খাওয়া দাওয়া করেও তো আবার বসেই থাকতে হবে আপনাদের জন্য। সকাল 8:30 পর্যন্ত, মানে সকাল 8টা 8:30 পর্যন্ত বসে থাকতে হবে। তারপরে আবার প্রাইভেট আছে, মানে আমার ঘুমানো আর হইলো না, কিন্তু চোখের অবস্থা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন, চোখের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড চোখ জ্বলছে এবং প্রচণ্ড ঘুম চাপতেছে, কিন্তু করার নাই, এই চ্যালেঞ্জ যেভাবে পূরণ করতেই হবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু সাহরি খাওয়া শেষ, মানে খাওয়া দাওয়া শেষ করে এসে বসে আছি। আর বাইরে কিন্তু এখনো অন্ধকার আছে, মানে আজানও হয়ে গিয়েছে। তো সারা রাত্র জেগে থাকার কারণে চোখ মুখের অবস্থা দেখেন, প্রচণ্ড ঘুম চাপছে। মানে এই চ্যালেঞ্জটা আমার জন্য অনেক বেশি একটা ট্রাপ ব্যাপার ছিল, মানে অনেক বেশি কঠিন ছিল, যা আপনারা হয়তো দেখে হয়তো বেশিটা বুঝতে পারছেন না, কিন্তু আমাকে সারা রাত্রি জেগে থাকতে, ফোন ছাড়া সারা রাত্রি জেগে থাকতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। আর জীবন থেকে মনে হচ্ছে একটি কাল রাত্রি পার করতে পারলাম, মানে বহুত অপেক্ষার পরে রাত্রিটা পার হলো। দেখেন বাইরে কিন্তু সকাল হয়ে গেছে, মানে 8:30 বেজে গিয়েছে, আমিও সাকসেস হয়ে গিয়েছি।